আদি কৈলাস যাত্রার পঞ্চচূড়ি ট্রেকের শেষ লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। বিদায় নেবার আগে শেষবারের মতো চোখ ভরে দেখে নিলাম পঞ্চচূড়িকে, ভালো করে দেখে নিলাম দান্তুর এই ছোট্ট হোমস্টেটাকেও। কি অপূর্ব এই জায়গা, আর কি অসাধারণ এখানকার মানুষের আন্তরিকতা। আজকের যাত্রা আমাদের নিয়ে যাবে চকরি হয়ে নৈনিতালের পথে। আগের দিন সন্ধ্যায় দান্তু পৌঁছেছিলাম বলে এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করা হয়নি, কিন্তু আজ দিনের আলোয় বুঝলাম সফর সত্যিই অনেক সময় গন্তব্যের থেকেও বেশি সুন্দর। দেখতে দেখতেই চোখে পড়ল পাহাড়ের ঢালে নিশ্চিন্তে চড়তে থাকা ভেড়ার পাল। এরপর এলো দৌলিগঙ্গা ড্যাম আর পাওয়ার স্টেশন। 2013 সালের ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডে এই প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছিল। দীর্ঘ কয়েক মাস বন্ধ ছিল বিদ্যুৎ উৎপাদন। আজ আবার সবকিছু স্বাভাবিক, কিন্তু পাহাড় সেই স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছে। এরপর পৌঁছে গেলাম তাওয়াঘাট। এখান থেকে আমরা ডান দিকের রাস্তা ধরলাম ধরচুলার উদ্দেশ্যে। আবারও আমাদের সঙ্গী হলো কালী নদী। কিছু দূরে দাঁড়িয়ে উপভোগ করলাম ধরচুলা শহরের অপূর্ব দৃশ্য। চোখে পড়ল সেই ফ্রুট ব্রিজটাও, যেটা পেরিয়ে আমরা নেপাল ঘুরে এসেছিলাম। ধরচুলায় গাড়ি বদলে এবার রওনা দিলাম চকৌড়ির পথে। হল হয়ে এগিয়ে চলেছে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশে পাইন বন, বিকেলের নরম রোদ আর পাহাড়ের নীরবতা। এই পথটাও যেন নিজেই একটা গন্তব্য। সন্ধ্যার আগেই পৌঁছে গেলাম চকৌড়ি। সেদিন আবহাওয়া অনুকূলে না থাকায় তুষার শৃঙ্গগুলো দেখা যায়নি, তবে পরিষ্কার দিনে এখান থেকেই দেখা যায় ত্রিশূল, নন্দাঘাট, নন্দাদেবী ইস্ট আর একেবারে ডান দিকে পঞ্চচূড়ির 5টি শৃঙ্গ। পরদিন সকালে আবার রওনা দিলাম। পথে থেমে খেলাম উত্তরাখণ্ডের বিখ্যাত বাল মিঠাই আর সিঙ্গরি। কিছুক্ষণ পর রাস্তার পাশেই চোখে পড়ল বিখ্যাত ক্যাইচিধাম আশ্রম। সময়ের অভাবে ভেতরে যেতে পারিনি, তবে ভক্তদের ভিড় আর আশ্রমের পরিবেশ মন কেড়ে নিল। এরপরেই পৌঁছে গেলাম নৈনিতালে। হোটেলে ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম সন্ধ্যার শহরটাকে অনুভব করতে। চার্চ পেরিয়ে চলে এলাম নৈনি লেকের ধারে। এক সন্ধ্যায় পুরো নৈনিতালকে দেখা সম্ভব নয়, তাই লেকের ধারে বসেই উপভোগ করলাম এই শহরের আবহ। তারপর চেখে দেখলাম এখানকার বিখ্যাত আলু টিক্কি। দর্শন করলাম 51 পীঠের অন্যতম নয়না দেবী মন্দির। আর দিনের শেষটা হলো আফগানি কাবাব, বাটার চিকেন আর গরম তন্দুরি রুটির দারুণ এক ডিনারের মাধ্যমে। পরদিন সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। একটা যাত্রা শেষ হলো ঠিকই, কিন্তু পাহাড়, নদী আর এই পথের স্মৃতিগুলো আমাদের সঙ্গে অনেক দিন থাকবে। আবার কোনো একদিন নতুন পথের খোঁজে ফিরে আসবো।